মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ডেলি ব্লগ যেটা নিই, এমনিতে তো সেরকম একটা কোথাও বেরোনো থাকে না, আপনাদের রীতিশা আসে আর না হলে আমার আর ঋষি। তো আজকে কিন্তু একেবারেই সেরকম ব্লগ নয়, একটু অন্যরকম। তো ওগুলো রোজ দেখাই বলে কালকে দিতেও পারিনি ভিডিও, খুব ব্যস্ত ছিলাম। তো ভাবলাম আজকে যেহেতু আমি প্রতিদিনই ভিডিও দিই আর আপনারা অপেক্ষা করে থাকেন অনেকেই, তো সেই জন্যই ভাবলাম কিছু কথা বলি, মানে অভিজ্ঞতা শেয়ার করছি। তো আমরা শুনছি যে হ্যাঁ, আর একটা কথা বলিনি তার আগে, আজকে কিন্তু এটা আপনারা দেখছেন মানে শনিবারের ব্লগ। তো কিন্তু এটা আমি রবিবার সকালবেলা যেহেতু ভয়েস দিই, আমি সেইভাবেই তৈরি করছি। যাই হোক, আমরা সবাই শুনছি, জানি যে রিমেল নামে একটা ঝড় আসার কথা বা আপডেট দিচ্ছে খবরে, সেটা আমরা শুনে খুবই আতঙ্কিত। হ্যাঁ, বৃষ্টিটা অনেকের ক্ষেত্রে ভালো বা খারাপ, কিন্তু ঝড় বৃষ্টি মিলিয়ে একটা বিশাল আকার হলে সেটা কিন্তু অনেক মানুষের প্রতি খারাপ। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা পাশে আছেন, পাশে থাকেন, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা করেছেন তাদেরকে আর কি বলবো, অনেক ভালোবাসা। এবার আসি ঝড়ের কথা। তো আমফান ঝড় হয়েছিল, আমরা সবাই জানি এটা। তো আমি আমার অভিজ্ঞতা বলি। আমাদের ওপরে তো টিন দেওয়া আর বেড়ার এইভাবে ঘর, সামনে একটা দালান, পেছনেরটা পুরো বেড়ার। তো অনেকেই জানেন, যারা আমার পুরনো ফ্রেন্ড আছে, যদিও আমি ইউটিউব চ্যানেল তো বেশি দিন করিনি, কিন্তু ফেসবুকের ফ্রেন্ড যদি কেউ থেকে থাকেন তাহলে জানবেন, আমার ফেসবুক মৌসুমী বড়াল ঘোষ। তো এবার ঝড়ের কথা বলি। তো যখন ঝড় হয়েছিল সেরকম এতটা বুঝিনি, মানে প্রথম ওরকম অভিজ্ঞতা, বুঝতে পারিনি। তো সেই জন্য এতটা গুছিয়ে যে এতটা ঘরে জল হতে পারে বা কিছু, সে অভিজ্ঞতা নেই। তো যখন ঝড়টা আসলো, মানে জলটা আস্তে আস্তে ঘরে ঢুকতে থাকলো। আমাদের না ঘরটা একদম নিচু এখানটা, তো রাস্তা দিয়েও ঢোকে, আর আমাদের যে দালান ঘরটার পেছনের ঘরটার সাথে টিনের দিয়ে ডোঙ্গা যেটা বলে সেট করা। তো ওখান থেকে বেয়ে মানে মুহূর্তের মধ্যে, মানে আমরা সিনেমায় দেখেছি অনেক সময় বা কিছু, মানে আমার জীবনের সাথে যেরকম ঘটে গেছে। তো মেয়ে রীতিশা, ও যেহেতু বাপের বাড়িতেই থাকে, ও ভালো ছিল আমার সাথে ঋষি। তখন ওর বাবাও এখানেই থাকতো, বাইরে কাজে যায়নি তখনও। তো এবার ওই ঋষিকে কি করছি, যেহেতু ওই ঘরটা টিন, এই ঘরটা টালিগুলো দেখলাম মানে সব নড়ে ঝরে গেল, আর এই ঘরটা টিন দেখলাম দুটো উড়ে গেল। তো ঋষির বাবা কি করলো, ওপরে উঠে টিনের যে আটকানো থাকে ওগুলোর সাথে বেঁধে ওই ঝড় জল ধরে রয়েছে দড়ি দিয়ে বেঁধে। মানে টিনের মানে আমরা জানি যে একটা উড়ে গেলে পরপর সবগুলো উড়ে যায়, তো যাতে আর না উড়ে পড়ে যায়, তাহলে তো পুরো ফাঁকা হয়ে যাবে। তো যাই হোক, তবু জল পড়ে, ঘরের তো কোনো জিনিসই নেই, এই নিয়ে পোস্ট আছে, মানে একটা হোম থিয়েটার ছিল, শোকেস টোকেস সব জলে তো একাকার কাণ্ড, মানে ইনভার্টারটা জলে ডুবে গেল, মানে কোনো কিছু সরাবার পরিস্থিতি পেলাম না। ঋষিকে কি করে রাখবো, মানে এই খাটের নিচে রাখছি, একবার খাটের ওপর টেবিল তুলে তারপরে রাখছি, যাতে ওর গায়ে টিন বা কোনো রকম টালি ভেঙে না পড়ে। তো যাই হোক, মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিন কাটিয়েছি। ঘরের জল, বালতি, টিন, ড্রাম, মানে সেরকম তো রাখার জায়গা নেই, সব ড্রামে করে রাখি। ইভেন আমাদের খাবার জলও ছিল না, মানে জলও তো আমাদের তো এখানে টাইমের জল, তো সবাই জানেনি যে সব বন্ধ হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমাদের ঘরের জলও, মানে খাবার ছিল না। তারপরের দিন খুবই খারাপ পরিস্থিতিতে কাটিয়েছি। আর যেহেতু সেই সময় করোনার একটা ব্যাপার ছিল, তো ওর বাবা কাজে গেছিলো, বাইরে ফিরে এসেছে, তখন মানে ওর বাবাকে বলেছিল বাড়িতে থাকার, সেই নিয়েও পাড়া প্রতিবেশীদের সাথে একটা সমস্যা, সেগুলো আর শেয়ার করতে চাইছি না। তো ঋষিকে জল খাওয়াবো বলে জল একজনের থেকে চেয়েছিলাম যে একটু জল দেবে, ছেলেটাকে খাওয়াবো। সেটাতেও খুব খারাপ কথা, মানে সে দিনগুলো ভুলবার নয়। মানে বিপদে পড়লে বা পরিস্থিতিতে পড়লে আমরা প্রতিবেশী বা সবাইকে চিনতে পারি যে কে পাশে থাকে, কে না থাকে। যাই হোক, মোট কথা এটাই বলার, ওই জন্য কালকে কোনো ভিডিও নিইনি, যাতে এইবার আমার এরকম কোনো পরিস্থিতি না হয়।
আমার ছেলেকে নিয়ে মানে আমি জলের বোতল অনেকগুলো ভরে রেখেছি, এই ঘরের শোকেসটা ওই দালান ঘরে নিয়ে গেছে। এখন আপনাদের আশীর্বাদে যেটুকুনি হোক, হ্যাঁ নিজে করতে পারিনি, পৌরসভার যে ঘর সেই ঘরই এখনও কমপ্লিটও হয়নি, ওইভাবে পড়ে রয়েছে। তো যাই হোক, থাকার মতন অন্তত এই ঘর থেকে সব ওই ঘরে ট্রান্সফার করেছি, মানে যতটা নেওয়া যায় বা যতটা না নিলে আমাদের ক্ষতি হতে পারে। ইভেন ড্রাম ড্রাম জল ভরে রেখেছি, ঋষির যত বই খাতা, মানে ঋষির বই খাতা আগে মেমেন্টোগুলো আগে চেঞ্জ করেছি কেন, যারা দেখেছেন জানেন ঋষির আগে অনেক কম্পিটিশন গেছে, তো অনেক মেমেন্টো আছে। তো ঋষি সেই সময় কান্না করছিল আমার মেমেন্টোগুলো নষ্ট হয়ে যাবে, ভেসে যাবে, আমার বই খাতাগুলো ভিজে যাবে। কারণ তখন সে অনেকটা ছোট ছিল, আরও মনটা ভালো ছিল, এখন 8 হয়েছে, একটু দুষ্টু হয়েছে। তো তখন খুব কান্না করছিল, তখন খুব খারাপ লাগছিল। বা কেউ কি এমন নেই যে আমাদের একটু দালান বাড়িতে নিয়ে যাবে, কেউ কি আমাদের একটু নিয়ে যেতে পারে না বাঁচানোর জন্য? মা তুমি কাউকে ফোন করো মা, কিন্তু সব যোগাযোগই তো বন্ধ। আর সেই সময় বাপের বাড়ি যাওয়ারও পরিস্থিতি ছিল না, হঠাৎ করে ঘটনাটা ঘটে। তো না, আমাদের পাড়া প্রতিবেশী বা কেউ আমাদের ডেকে নিয়ে আশ্রয় দেয়নি ছাদের নিচে, বা আমাদের কথা ভাবেওনি। যাক গিয়ে, হয়তো তারা তাদের জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক। সেই জন্যই মানে এবার যাতে এরকম কোনো সমস্যা না হয়, আমাদের কষ্ট না হয় বা ঋষি কষ্ট না পায়, সেই জন্য কালকে সারাদিনই আমি ঘরের কাজ করেছি। তো ওই জন্য আর ভিডিও নেইনি। তো যেহেতু আপনারা অনেকে ভালোবেসে বসে থাকবেন আমার ভিডিও কখন দেব কি, তাই জন্য এটা শেয়ার করলাম। তো আমি আরও সবাইকেই বলছি, সবাই একটু সাবধানে থাকবেন, বা যেরকম জিনিস গুছিয়ে রাখার, বা কেউ বাইরে থাকলে মানে যেরকম ব্যবস্থা নেওয়া যায় যাতে সবাই আমরা ভালো থাকতে পারি সেটাই করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মৌসুমীর সংসার যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই থাক। আর আজকে তো মানে আপনারা দেখবেন রবিবারের ভিডিও, তো কালকে অবশ্যই চেষ্টা করব আবার ডেলি ব্লগ যেরকম দিই সেরকম দেবার। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, পাশে থাকবেন, ভালো থাকবেন, টাটা।